এই বর্ণিল আয়োজন মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার প্রদর্শনের। ঈদে মিলাদুন নবী তথা বিশ্বনবীর জন্মদিনটি বিভিন্ন দেশের কোটি কোটি মুসলমান উদযাপন করেছেন বিশেষ আয়োজনে। তাদের হৃদয়ে উচ্ছ্বাস ছড়িয়ে যায় ইরাক থেকে মিশর, ইয়েমেন থেকে মরক্কো, সবখানেই। তবে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের উচ্ছ্বসিত অংশগ্রহণ ছিল ইয়েমেনে। দেশটির রাজধানী সানা তো বটেই, অন্যান্য শহরেও ছিল লাখ লাখ মানুষের অংশগ্রহণ। বিশ্বনবীর বীরত্বগাথা, প্রতিটি মানুষের জীবনে নবীর নির্দেশিত দিশাই যে সাম্য মুক্তির একমাত্র পথ, সেটি উঠে এসেছে ধর্মীয় নেতার বক্তব্যে। ইরাকেও মসজিদগুলোতে ছিল বিশেষ আয়োজন। বাগদাদের ইমাম আজম মসজিদে হাজারো মুসল্লি অংশ নেন মাহফিলে। দোয়া, হামদনাদ আর কোরআন তেলাওয়াতে মুখরিত হয় মসজিদ প্রাঙ্গণ। ইরাকের সুলাইমানিয়ায় মসজিদগুলোতে পরিবেশিত হয়েছে কোরআন তেলাওয়াত, হামদনাদ এবং অতিথিদের পরিবেশন করা হয়েছে মিষ্টি। অন্যদিকে দেশটির উত্তরাঞ্চলীয় শহর এরবিলে রাস্তাঘাট, বাজার আর ভবন সেজে উঠেছে প্রফেট মোহাম্মদ লেখা ব্যানার আর আলোকসজ্জায়। ধর্মপ্রাণ মানুষ ভালোবাসা ও কৃতজ্ঞতার আবেগে ভরে তুলেছেন শহরের প্রতিটি কোণ। মিশরের মিনিয়ায় দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখেছেন সুফিবাদের অনুসারীরা। তাদের অনুষ্ঠানে ছিল বৈচিত্র্য। সাদা পোশাকে সজ্জিত মুসলিমরা বের করেন শোভাযাত্রা। তাদের কণ্ঠে ছিল দোয়া আর গজলের পরিবেশনা। মরক্কোর সালেহ শহরে রঙিন পোশাকে নবীর প্রতি ভালোবাসার প্রদর্শন করেন নিজেদের সাংস্কৃতিক আবহে। রাস্তা, বাজার ও ভবনগুলোতে শোভা পায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ব্যানার আর আলোকসজ্জা। তারা উচ্ছ্বাস প্রকাশ করেন নবীর প্রতি গভীর ভক্তি ও ভালোবাসায়। সুদানেও ছিল দিনটি উপলক্ষে নানা আয়োজন। নিজস্ব সংস্কৃতিতে দেশটির মুসলিমরা উদযাপন করেছেন বিশেষ দিনটি। মুসলিম বিশ্বের প্রতিটি প্রান্তে একই আবেগ, একই উপলব্ধি, নবীর প্রতি অনন্ত ভালোবাসা। ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়াল মক্কায় জন্মগ্রহণ করেন মানবতার ত্রাণকর্তা, আলোর পথ প্রদর্শক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র ৬৩ বছর বয়সে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন সেই একই দিন ১২ই রবিউল আউয়ালে। আজও তাঁর দাওয়াত, তাঁর সিরাত আর তার মহত্ব মানবতাকে আলোকিত করে চলেছে। বিশ্বের বহু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়, যার মধ্যে রয়েছে পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ এবং ভারতের কিছু অঞ্চল। ঈদে মিলাদুন নবী শুধু একটি বিশেষ দিন নয়, এটি নবজাগরণের আহ্বান, ন্যায়, শান্তি আর ভ্রাতৃত্বের পথে ফিরে আসার অনুপ্রেরণা। প্রতিটি দোয়ায়, প্রতিটি আলোয়, প্রতিটি গানে উচ্চারিত হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবিনা সুলতানা, স্টার নিউজ।